কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ২৮ কোটি ঘনফুট বেড়েছে। তবে চাহিদার তুলনায় ঘাটতি থাকায় শিল্প, আবাসিক ও সিএনজি খাতে ভোগান্তি কাটেনি। সংকটের কারণে অনেক কারখানা বন্ধ ঘোষিত হলেও দীর্ঘ ১৪ দিন পর নেত্রকোনায় স্বাভাবিক হয়েছে সরবরাহ। আগামী ২-৩ দিনে দ্বিতীয় বয়লারটি চালু হলে সংকট কাটার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এদিকে বিদ্যুৎ ঘাটতির প্রভাবে দেশজুড়ে লোডশেডিং অব্যাহত রয়েছে। অন্যদিকে জ্বালানি নিরাপত্তা জোরদারে ভারতের কাছে পাইপলাইনে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পেট্রোবাংলা জানিয়েছে, দ্বিতীয় বয়লার সচল হলে আরও ৩০ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হয়ে সরবরাহ স্বাভাবিক হবে। ১০ থেকে ১৫ দিন আমরা মনে করেন গ্যাসের সংকট পাইছি। ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা করে থাকা লাগছে। আজকে ২ দিন হলো আমরা মনে করেন ৫ মিনিটের সময় লাগতেছে না। গত ২ দিন থেকে একটু মোটামুটি সব জায়গায় সিরিয়াল কম, মানে আইতেছি, গ্যাস পাইতেছি, আগের থেকে অনেকটাই আর কি ভালো লাগতেছে। এরকম যদি সব সময় থাকতো মানে আমগোর জন্য আর কি ভালো হইতো। আগে ৪-৫ ঘন্টা ৬ ঘন্টা, কোনো দিন দেখা গেল রাত্র ৩টার সময় উঠে যাইতাম গ্যাস আনতে। কষ্ট ছিল, কিছুটা লাঘব হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে। ১৭ দিন পরে লাইনে গ্যাস ছিল না, যার কারণে আমরা অনেক কষ্ট করছি। এখন আর আমরা পারতেছি না। আপাতত গ্যাস আইছে, কিন্তু প্রেসার কম। ৮-১০ দিন পর থেকে গ্যাস পাইতেছি। এই ১০০-১৫০ প্রেসার যেমন হোক এইরকম থাকলেও আমাদের চলে, কিন্তু আমরা না পাইলে তো আমরা চলতে পারি না। এটা এই দুর্ভোগ যাতে না হয় আর